আমরা রাজনৈতিক সরকার নই, কিন্তু ঘটনাগুলো তো রাজনৈতিক বটে, তাই না? যে আমাদের সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভিতরে রাখা দরকার। আশঙ্কার আওয়াজ তুলছে নানা দিক থেকে। আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে, যার জন্য আমাদের আয়োজনগুলো, আমাদের কালচারাল আয়োজনগুলো নষ্ট হয়। আমি আজকে ডেকেছি আপনাদেরকে একটা কারণটা হচ্ছে যে আমাদের এতদিনে আমরা কখনো এইভাবে আমাদের মন্ত্রণালয়গুলোকে ডিপ্লয় করিনি, এবং এই প্রথমবারের মতো আমরা আমাদের মহিলা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একসাথে যৌথভাবে আমরা ডিপ্লয় করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে পূজার পরিপ্রেক্ষিতে। আমাদের মনে হয়েছে যে আমাদের সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভিতরে রাখা দরকার, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক মোবিলাইজেশন করছে, এবং আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমবেতকরণের মধ্যে মোবিলাইজিং এর পরে আমরা বোধহয় দ্বিতীয় লার্জেস্ট, এবং ওরা তো একটা বড় টিম নিয়ে তো নামবেই, আর্ম ফোর্সেসদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আপনারা সেগুলো জানেন, সকলকেই নামানো হচ্ছে, এবং পূজাটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি। কারণ আমাদের যতই আমরা বলি না কেন যে আমরা একটা নন কমিউনাল রাষ্ট্র, এখানে কখনোই পূজা কোনো ইস্যু হয়নি। আজকে কিছু মানুষের শুধুমাত্র কুটবুদ্ধির জায়গা থেকে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে চিহ্নিত করার একটা অত্যন্ত দুঃখজনক প্রয়াসকে আমাদের সামাল দিতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মহলে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট করতে চাই যে এই অনুষ্ঠানটা, এই ফেস্টিভ্যালটা চিরকাল সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা আমাদের ছোটবেলার থেকে আমরা যাদেরকে আপনারা মুসলমান বলতে চান, যাদেরকে আপনারা সনাতনী বলতে চান বা হিন্দু বলতে চান, এইভাবে আমরা আর বিভাজন করতে চাই না। প্রতিটি গ্রামে যখন এই অনুষ্ঠানগুলো হয়, সব ছেলেমেয়েরা কিন্তু এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে, এবং এটা করে কোন জায়গা থেকে? একটা আনন্দের জায়গা থেকে। তো যাই হোক, আমরা সেই স্পিরিট থেকেই, সেই জায়গা থেকে, সেই স্পিরিট থেকে আমরা যেহেতু একটা নাজুক সময় দিয়ে যাচ্ছি, নানান রকমের আশঙ্কার আওয়াজ তুলছে নানা দিক থেকে, আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে, যার জন্য আমাদের আয়োজনগুলো, আমাদের কালচারাল আয়োজনগুলো নষ্ট হয়। পুলিশের সাথে সাথে আমাদের নাগরিক সমাজ থাকছে, আমাদের জুলাই বিপ্লবী ছেলেমেয়েরা থাকছে, আমরা সাংগঠনিকভাবে থাকছি। এইটুকু আমার ভূমিকায় বলার প্রয়োজন। আর আমরা দুটো মন্ত্রণালয় থেকে কি করতে যাচ্ছি, আমি প্রথমে মকাকে বলছি ওদেরকে বলার জন্য। তবে একটা জিনিস স্পষ্ট করে দিই, মকা আর আমরা মিলে সর্বমোট 84,000 শক্তিশালী জনবল আমরা নিয়োগ করছি সারা দেশে। 32,000 আমাদের মণ্ডপ, প্রতিটাতে আমাদের মানুষ থাকবে, এবং পুলিশের পাশে অন্যান্য গোষ্ঠীর সাথে আমরাও থাকব। আমাদের এত বড় একটা ডিপ্লয়মেন্ট হচ্ছে প্রথমবারের মতো, তো সেই সুবাদে আমরা একটা ভালো ডেটাবেজও তৈরি করে ফেলব, এবং যা যা ঘটে আর যা আশা করি অনেক কিছু ঘটবে না, কিন্তু যা ঘটবে আশা করি ভালো জিনিসই পাবো। আমরা যেটাই পাই না কেন, আমরা কিন্তু একটা স্টাডি করে ফেলবো, এটা একটা সার্ভেও হয়ে যাবে। 84,000 মানুষ, আমি 84,000 ডেটা পাবো, এবং সেই ডেটাটা আমাদেরকে খুব সাহায্য করবে অ্যানালাইজ করতে, এবং আমাদের পুজোর সময়ে আমাদের মানুষগুলোর কি হয়, তাদের মানসিকতা, তাদের সমস্যা, সবটুকু কিন্তু আমরা একটা বিশ্লেষণ করার সুযোগ পাবো। সেটা আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো আমরা যখন এটাকে সম্পূর্ণ করব। একটা কথা আমার টিমও জানে না, কিন্তু আমার সিএইচটি উপদেষ্টা
আমাদেরকে অনুরোধ করেছেন, এই ডিপ্লয়মেন্টের কথা শুনে উনি ভীষণ খুশি হয়েছেন। উনি অনুরোধ করেছেন আমরা যেন তার এলাকায় বাড়তি কিছুদিন উপস্থিত থাকি। তো আমার মনে হয় সেটা সম্ভব, তাই না? কারণ ওই জায়গাটা তো আপনারা জানেন এই মুহূর্তে খুবই জটিল হয়ে আছে। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এবং আমাদের কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারাও খুব খুশি হয়েছে জেনে যে আমরা এত বড় একটা টিম তাদের পাশে আছি এবং সিএইচটিতে একটা বাড়তি উপস্থিতি ওনারাও রাখছেন এবং আমরাও রাখতে চাই এবং সব রকমের অঘটন আমরা যেন মোকাবেলা করতে পারি সেই ব্যাপারে আমরা আমাদের একটা কমিটমেন্ট করলাম। আচ্ছা, একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয়ে। এটা কিন্তু মুখের অর্ডার নয়, একেবারে লিখিত অর্ডার। এটা তাদের ডিউটি এবং তাদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবেই সকলে পালন করছেন। এবং একটি কথা, আমরা 2টো নাম্বার দিচ্ছি, এটা প্লিজ স্ক্রলে দেবেন। এটা আপনারা লিখবেন, উল্লেখ করবেন যাতে সবাই জানে যে আমরা আছি এবং আমরা তাদের এই কোনো দুর্যোগ হলে আমরা সঙ্গে সঙ্গে যত দ্রুত পারি আমরা রেসপন্ড করব। গোপীবাগের হামলা, ইতিমধ্যে শুধু গোপীবাগ নয়, গত 2 দিন ধরে আমরা কয়েকটা ঘটনার রেকর্ড পেয়েছি। আমাদের সেই জায়গাটিতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তৎপর আছে এবং আমরা যেহেতু নতুন করে অর্গানাইজড হয়ে নামছি, তো আমরা এটা জানলাম, আমরা নজরে নেব, কিন্তু আমরা কিন্তু এক্ষুনি অ্যাক্ট করতে পারিনি। আশা করছি যে আগামীকাল থেকে আমরা অ্যাক্ট করা শুরু করব, যেহেতু আমরা থাকব উপস্থিত। এটা হচ্ছে প্রথম বিষয় এবং আমরা চাইব যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভেস্টিগেট করা। দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, গত 2-3 দিন ধরে আমি ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়েছি যতগুলো ভাঙন ঘটেছে, যারা ঘটিয়েছে তাদেরকে তারা ধরেছে এবং তাদেরকে এবং সেই জায়গাটায় তারা ইনভেস্টিগেশনও শুরু করেছে। তো এবার কিন্তু তৎপরতা অনেক বেশি। আর কোনো সমস্যা হবে না সে কথা তো বলা যাচ্ছে না, কিন্তু দেখতে হবে যে আমরা কতখানি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছি। আশা করছি যে সেটা আমরা পারবো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ওনারা ইনভেস্টিগেশন করেন, তো এনাদের কারা ইনভেস্টিগেশন করবে? অবশ্যই আমরা করব, সরকার করবে। কিন্তু এখানে 2টো জিনিস মিডিয়াকে একটু মাথায় নিতে হবে এবং এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে দেখুন, যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা, সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। এটা 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 অত ডিটেইল তো কথা হয়নি, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের একটা কমিটি করে, তারা এটা অফকোর্স কনসার্নড। এটা কি কথা? এটা তো অবশ্যই কনসার্নড। কেন কনসার্নড হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। এটা করা হয়েছে, সেটাই আমি বললাম, যে এটা তলিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে, ইনভেস্টিগেট করার। এটা আপনারা তো দেখুন, আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। তো এই তো, আর এর চেয়ে বেশি লাগে? একটু ফ্লেক্সিবল ভাবে আছে, ওই 3টা মেনশন করা মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না। এটা এইভাবেই হয়েছে। আমরা রাজনৈতিক সরকার নই, কিন্তু ঘটনাগুলো তো রাজনৈতিক বটে, তাই না? কিন্তু এখানে দুর্নীতির ব্যাপার আছে। দুর্নীতি তো রাজনীতি নয়, দুর্নীতি হচ্ছে
এক ধরনের অথবা সিস্টেমিক সমস্যাও বটে। তো এর চেয়ে বেশি কিন্তু আসলে বলার নেই। না, আমরা দেখুন আসামশন নিয়ে কথা বলাটা আমাদের কাজ না। আপনারা জার্নালিস্ট, আপনারা আসামশন করুন, আপনারা হিসেব করুন যে কোথায় কোথায়। আমরা যেটা করেছি সেটা হলো ঝুঁকিপূর্ণ কতগুলো এলাকা চিহ্নিত করি আমরা, কিসের ভিত্তিতে, বিগত দিনগুলোর ভিত্তিতে, যে কোথায় কোথায় প্রবণতাগুলো হয়, সংঘর্ষ হয়, সেগুলোর একটা তালিকা আমরা করেছি। ইনফ্যাক্ট পুলিশ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, ইন্টেলিজেন্স থেকে আমরা তথ্য পেয়েছি এবং সেটা আমরা বিশেষ নজরে রাখছি এবারকার ডিপ্লয়মেন্টে।